কর্ণসুমন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যেসব পরিযায়ী শ্রমিক দেশের বাইরে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কয়েকটা বক্তব্য তুলে ধরছি। প্রথমত, যেসব পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছেন তারপরে দেখা যাচ্ছে যে তারা বাড়ির সাথে যোগাযোগ করতে পারছেন না। অনেক সময় বাড়ির লোকের সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তার অনেকগুলো কারণ হতে পারে। কোনো কারণ হচ্ছে যে সে জেলে চলে গিয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে সে হয়তো অ্যাক্সিডেন্টাল করে হাসপাতালে ভর্তি আছে। আর তৃতীয় কারণ হচ্ছে সে হয়তো মারা গিয়েছে। আমাদের কাছে এরকম একাধিক খবর আছে যে হাসপাতালে থাকার পরেও বাড়ির লোকের সাথে যোগাযোগ হয়নি। রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, যেটা মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গৌরহাটি গ্রামের। পরিবারের সাথে 4 মাস ধরে যোগাযোগ হয়নি এবং পরিবার সে এজেন্ট সহ বিভিন্ন লোকের কাছে গিয়েছে, কোথাও কোনো সুযোগ সুবিধা পায়নি। লাস্টে আমাদের কাছে আসে। আমরা ভারতীয় হাইকমিশনকে জানানোর পরে মাত্র 12 দিনের মধ্যে জানা যায় সে হাসপাতালে আছে এবং হাইকমিশনের পক্ষ থেকে মাত্র 24 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ডিং করে পাঠায় এবং সেই পরিবার এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হলে বাড়ি ফিরবে। আবার একটা কেসে দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলারই কান্দি থানারই বাতিডাঙ্গা গ্রামের, সে মারা গেছে 1 মাস আগে, পরিবার সেটা জানতোই না। তারপরে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় এবং তার ডেড বডিটা দেশে ফেরে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে প্রবণতা যে জেলে ঢুকলেই বাড়ি পাবো, অর্থাৎ সফর জেল। এই সফর জেলে ঢুকে আমাদের কাছে অনেক কেস আছে যে তারা বাড়ি ফিরতে পারছে না। যখন সে সফর জেলে ঢুকছে সে ভেবে নিচ্ছে যে আমাদেরকে ভারতীয় হাইকমিশন নিজের টাকা খরচ করে পাঠাচ্ছে না, অতএব সৌদির টাকায় আমরা বাড়ি ফিরব। কিন্তু বাস্তবটা আলাদা। যখন কোনো ব্যক্তি সফর জেলে ঢোকে তখন সেই ব্যক্তিরা ভারতের না বাংলাদেশের সেটা জানার জন্য সেই সফর জেল কর্তৃপক্ষ ভারতীয় এম্বাসিকে একটা চিঠি দেয়। ভারতীয় এম্বাসি তার তথ্য যাচাই করে তাদেরকে একটা চিঠি দেয়। তারপরে সেই লোকটা 3 দিন হোক বা 15 দিন হোক পরে সে দেশে ফিরে। কিন্তু এখানে একটা ভুল প্রচার হয় যে আমাদের জেলে ঢুকলাম বাড়ি চলে এলাম। আমি সেই সব পরিযায়ী শ্রমিকের উদ্দেশ্যেই বলতে চাই যে তাহলে তাদের যে 20,000 হোক, 15,000 হোক বা 10,000 হোক, যে টাকাটা টিকিট লাগছে সেই টাকাটা কে দিচ্ছে? তাদের ধারণার বাইরে যে সেই টাকাটা কে দিচ্ছে। এই যে এজেন্ট থেকে আরম্ভ করে যেসব লোক ভুল প্রচার করে তাদের কাছে অনুরোধ, এই ভুল প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা একাধিক ভুল প্রচার করছেন। 3 মাসের ভিসা দিয়ে 3 বছর বলছেন, 10,000 টাকার বেতনের না বলে তাদেরকে 50,000 টাকা বেতন শোনাচ্ছেন, দিয়ে দিচ্ছে 10,000 টাকা। 8 ঘন্টা ডিউটি জায়গায় তারা করছে 15 থেকে 16 ঘন্টা ডিউটি। যখন সে কাজ করতে পারছে না তখন সে বাধ্য হয়ে ভেগে যাচ্ছে অথবা অসুস্থ হয়ে পড়ছে। যখন অসুস্থ হয়ে পড়ছে তখন কপিল বা মালিক বা কোম্পানি কেউ তার অসুস্থতার জন্য ডাক্তারখানায় নিয়ে যাচ্ছেন। সে যদি অ্যাম্বাসিতে অভিযোগ করছে, এরকম রিসেন্ট একটা ঘটনা ঘটলো, সে অ্যাম্বাসিতে অভিযোগ করেছে, কিন্তু সেই অভিযোগটা করার পরেই তার কাছে কোম্পানির লোক গিয়েছে এবং সাদা কাগজে সই করে দিয়েছে। সে বাড়ি ফিরতে পারছে না। সেই সাদা কাগজে লিখছে যে আমি ভালো আছি, আমি ভুল করেছি, আমি ক্ষমা প্রার্থী, কোম্পানি আমাকে ভালো খেতে দেয়, ভালো পড়তে দেয়, দিয়ে সেটা অ্যাম্বাসিতে শো করছে। অ্যাম্বাসি তখন তার কেসটাকে ক্লোজ করে দিচ্ছে। এই কেসটা আমরা জানার পরেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই তথ্য জানার পরে আমরা সঙ্গে সঙ্গে তার একটা ভিডিও করে অ্যাম্বাসিকে আবার পাঠাই। অ্যাম্বাসি পুরো বিষয়টা দেখভাল করার পরে সেই লোকটাকে আবার পুনরায় কোম্পানির কাছে অনুরোধ করে তাকে বাড়ি পাঠানো হয়। সে রিসেন্ট গত 3-4 দিন হলে বাড়ি ফিরেছে। অতএব যেসব লোক বাইরে যাবেন আমার এই তথ্যগুলো একটু মাথায় রাখবেন। ধন্যবাদ।